সে কালো হলে হবে কি, কৃষ্ণ বলি আমি তারই বলি। গলায় আমার মোটা মোটা তুলসীর মালা পরা, কপালে এই তিলক, নিতাই চাঁদের শিষ্য বলে কথা। আচ্ছা, এই মায়েরা ভালো জানে সৌন্দর্যের ব্যাপারে। কালো লোক যদি সর্ষের তেল মাখে, মা কেমন লাগে বলুন দেখিনি? কালোটা একবারে খেলে যায় না, চকচক করে। হ্যাঁ, তাই এই কালো লোক সকালবেলা সরষরে করে সর্ষের তেল দিয়ে গঙ্গার চান করতে আসছে। সূর্যের আলোটা আবার পূব দিকে উঠে ওই কালোটার গায়ে পড়েছে। ওরে কালো, হ্যাঁ, একবারে চকচক করছে। যেইখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় বলবো না, সেখানেই ভোর হয়। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, উদ্ধারণ করতে আসছে গঙ্গা স্নানে। কত সৌভাগ্য, নিজেও জানে না গুরুদেব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর মুখে ভক্ত তো হিন্দি গান গাইতে গাইতে আসবে না, আমার মতো হরিনাম গাইতে গাইতে আসে। যাকে গুরু করেছে তারই জয় গান গাইতে গাইতে আসে। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। একটু বাহু তোলা যাবে কি? একটু তালি দেওয়া যাবে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। হরি হরি নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, হরি হরি গৌর গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে গৌর হরি গৌর হরি 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 ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে। আর যেই ঝাঁপ দিয়ে পড়েছে, নিতাই চাঁদ দাঁড়িয়েছিল। এই কে রে? ওরে উঠে আয়, উঠে আয়। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, কেউ বুঝি আমার নাম নিয়ে আত্মহত্যা করলো। এই মানে আত্মহত্যা মহাপাপ, উঠে আয় রে। মরার সময় যার নাম নিয়ে মরা হয়, দোষের ভাগিদার তো সেও রয়। নিতাই চাঁদ ভাবছে, আমাকে দোষী করে দিয়ে চলে গেল। বাংলায় পা দিয়েই একটা বড় অঘটন ঘটে গেল আমার হাত। এখন ও তো মরার জন্য ঝাঁপায়নি, চান করার জন্য ঝাঁপায়। এক কালো লোক সর্ষের তেল মেখে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। এইবার যখন গলা থেকে মাথা পর্যন্ত জলের উপরে তুলেছে, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। কালো একবারে শুষে গেছে। তাই যা ভাবছে, আমি অনেক রকম দেখেছি জীবজন্তু, এইরকম তো দেখিনি। সত্যি মানুষ তো। উঠে আয়, উঠে আয়, ওকে ডাক দিচ্ছে। এখন গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। উদ্ধারণ দত্ত সাঁতার কেটে সোজা পাড়ে এসে নিতাই চাঁদের চরণে গিয়ে বলল, জয় নিতাই। কে?
প্রভু আজ চিনতে পারলে না? আমি উদ্ধারক, তোমার শিষ্য। জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করতে হয় ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হয় বাম দিক থেকে, আর সাধুগুরু বৈষ্ণব নিজের বাবা মাকে প্রণাম করতে হয় সামনে থেকে। এখন পায়ে পড়ে গেছে, উঠে দাঁড়িয়ে উদ্ধারণ তুমি, এই বুকে জড়িয়ে ধরল। এখন নিতাই চাঁদ যে উদ্ধারণ দত্তকে বুকে জড়িয়ে ধরলো, এইখানে একটা মজার ব্যাপার ঘটে গেল। কি বলুন তো? নিতাই চাঁদ 7 ফুট লম্বা আর উদ্ধারণ দত্ত 3.5 ফুট। একটা 7 ফুট লোক যদি একটা 3.5 ফুটের লোককে বুকে জড়িয়ে ধরে, সে কি আর তার ভিতরে আছে? বলে প্রভু আর একটু জোরে চেপে দিলে কিন্তু আমার খবর শেষ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। উদ্ধারণ দত্ত ছেড়ে, তখন এই কথা বলেছে, নিতাই চাঁদ ছেড়ে দিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, তা ভাই একটা কাজ করলে হবে না কি? চলো না দুজনে হরিনাম প্রচার করি। নিতাই চাঁদ বলছে। উদ্ধারণ দত্ত বলে এই দিনের অপেক্ষাতেই তো ছিলাম, চলো গুরু শিষ্য মিলে বেরিয়ে পড়ি। নিতাই চাঁদ বলে আরেকটা কাজ করে দেবে ভাই। কি কাজ? অনুরোধ। আরে আমি তোমার শিষ্য, তুমি বলো না কি চাই? একটা মেয়ে দেখে দিতে পারো? শিষ্যের তো চোখ বড় হয়ে কি কথা শুনতেছি, গুরুদেব তো সন্ন্যাসী হয়ে পুরীতে চলে গেছিল, আমার মেয়ে খোঁজ করে কিসের জন্য? তুমি যে সাধু হয়ে পুরীতে চলে গেলে আবার মেয়ে খুঁজছো? আমার ভাই বলছে বিয়ে করতে হবে আমাকে। উদ্ধারণ দত্ত বলে প্রভু এইটা কিন্তু খুব একটা সোজা হবে না, মানে মেয়ে পাওয়া আর কি। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলো, আমি দেখি চেষ্টা চরিত্র করে। নিতাই চাঁদকে নিজের ঘরে নিয়ে গিয়ে উদ্ধারণ দত্ত বসতে দিয়েছে, সেবা দিচ্ছে। হ্যাঁ অহংকারে অহংকারে মত্ত মত্ত হইয়া আমরা নিতাই নিতাই পদ নিতাই পদ পাশরিয়া। এই যে ছবিটা রাখা হয়েছে বৃন্দাবনের উপরে, এই ছবিটা কিন্তু বেশ পুরনো, বুঝাই যাচ্ছে। এটা এখনকার এই আধুনিক দিনের ছবি নয়, নিতাই গৌড়ের ছবি কিন্তু অনেক পুরনো। কিন্তু এরকম করে হাত তুলে আছে না, আমরা কিন্তু এরকম দেখি সবসময়, এরকম দেখি না। এই ছবি এই রূপ প্রথম রায় রামানন্দকে প্রভু দেখিয়েছিল গোদাবরী গঙ্গার তীরে, মানে উপরে যে আছে নিচেও এইভাবে দেখিয়েছে সেই ছবি। যারই বাড়ির ছবি হোক তার সংগ্রহ আছে, মানতে হবে। অহংকারে মত্ত হইয়া উলুধ্বনি নিতাই আমার নিতাই
পাশাই পদ পাশরিয়া অসত্তরে অসত্তরে সত্য বলি মানি অসত্যরে অসত্যরে সত্য বলে মানি যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতায়ের করুণা হবে আহা তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতাইয়ের চরণ দুখানি ধর নিতায়ের চরণ দুখানি ধরণী দায়ে চরণ দুখানে ধরণী দায়ে চরণ দুখানে আর আমার শ্রী গুরুদেব কি লিখলেন মোদের প্রেম দাতা নিত্যানন্দ হরি 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 নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মদের প্রেমে দাতা নিত্যানন্দ ওগো যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব প্রেম দাতা নিত্যানন্দ জীব নিতই নিতই পাবে আনন্দ প্রেম দাতা নিত্যানন্দ ওগো ভুবন আনন্দ স্কন্দ মদের প্রেম দাতা নিত্যানন্দ ওগো দূর করিতে জীবের দ্বিধা দ্বন্দ্ব প্রেম দাতা নিত্যানন্দ এবার ধরণী দায়ের চরণ ধর প্রেম দাতা নিত্যানন্দ ধরণী দায়ের চরণ ধর প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ ধরণী দায়ের চরণ দুখানি ধরিতায়ে চরণ দুখানি নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার সেই পশু মন দুরাচার নিতাই যাদের চরণটা জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত যখনই নয়নের জল দিল সব সইতে পারেন তিনি ওইটা পাবেন চোখের জল আর অহংকার নিতাই যা উদ্ধারণ দত্তের মাথায় হাত দিয়ে বলে উঠল উদ্ধারণ আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি যখন আমার কাছে এত করে আকুলতা ব্যাকুলতা প্রকাশ করেছো তোমাকে চিন্তা করতে হবে না মেয়ে তুমি পেয়ে যাবে কি ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে আমাদের ভাবনা আমরা ভাবলেও কোনো কাজ হবে না সে যদি ভাবে তবেই কাজ হবে এই যে আপনারা বসে আছেন হরিনাম শুনছেন আর আমি যে মেদিনীপুর থেকে ছুটে এলাম হরিনাম গাওয়ার জন্য আপনাদের সঙ্গে আমার তফাৎ কিচ্ছু নেই একই তফাৎ এক জায়গায় তফাৎটা কি জানেন আপনারা ভগবানকে সমর্পণ করেছেন 50%, আর আমি যখন বাড়ির থেকে বেরোই তাকে সঁপে দিই একবারে 100%। নিজের কাছে শূন্য রেখে দিয়েছি। কেন? যখন গাড়িতে বসি তাকে জানিয়েই বসলাম, নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার, পৌঁছাবার দায়িত্ব তোমার, সুস্থভাবে কীর্তন পরিবেশনের দায়িত্ব তোমার।
আবার যখন কীর্তন বিশ্রাম করে গাড়িতে গিয়ে বসবো, আবার কিন্তু জানাবো ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার, ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। ফিরিয়ে নিয়ে গেলে তো হবে না, বাড়ির সামনে গাড়ি থেকে নামলাম, ঝপ করে পড়ে মরে গেলাম, একে ফিরে যাওয়া হবে। এই জন্য ফিরে যাওয়ার দায়িত্বটাও তাকে দিতে হয়। আমরা হ্যাঁ, আমি এমন অনেক কমিটিকে দেখেছি, হরিনাম গাইছি, দুপুর বেলায় 10,000 ভক্ত সেবা হবে, আমার কীর্তন শুরু হয়েছে, প্রসাদ দেওয়া শুরু হবে, মুষলধারে বৃষ্টি এসে গেল। তাহলে এই যে এত ভক্তের আয়োজন হয়েছে, এত রান্না, এত আয়োজন, সব তো নষ্ট হয়ে যাবে। আমি হরিনাম গাইতে গাইতে দেখলাম গ্রামের 2-3 জন মা যারা হরিনামে ব্রতী থেকেছে, তারা সঙ্গে সঙ্গে পুকুরে গিয়ে ডুব দিয়ে ভেজা কাপড়ে গলায় কাপড়টা দিয়ে গোবিন্দের চরণে পড়ে গেল, প্রভু রক্ষা করার দায়িত্ব তোমার। বৃষ্টিও থেমে গেল, রৌদ্র উঠে গেল, মানুষ এসে গেল, একবারে প্রসাদ নিয়ে সকলে আনন্দ করে ঘরে ফিরে গেল। আমাদের হাতে কিছু নেই। ডাক্তার রুগীকে বলে বটে তোমায় আমি বাঁচাবো, ওটা মনে জোর বাড়াবার জন্য বলে, কারণ ডাক্তার জানে আমারই তো বাঁচার গ্যারেন্টি নেই, আমি কি করে ওকে গ্যারেন্টি দেবো, একটু মনে জোরটা বাড়ায়। গ্যারেন্টি তার হাতে আছে, আর আমাদের হাতে যেগুলো আছে এগুলো সব ওয়ারেন্টি, গ্যারেন্টি না, রিপেয়ারিং মাল আছে। খারাপ হয়ে গেলে ঠিকঠাক করে দেওয়া হবে, একবারে পুরোপুরি ঠিক নতুন, এটা তার হাতে আছে, আমাদের হাতে নেই। কি মনে রাখবেন যারা বসে আছেন এই স্থানে, ভগবানকে আমরা সকলেই ভালোবাসি, ভগবানকে সকলেই নিকটে চাই, ভগবানের জন্য সকলেই ব্যাকুল হই, কিন্তু কোনোদিনও ভেবে দেখিনি আমি ভগবানকে ভালোবাসি, ভগবান আমায় ভালোবাসে। তো আমি তো বাসলে হবে না, আমাকেও ভালোবাসতে হবে। উদ্ধারণ দত্ত যখন নিতাইচাঁদকে কথা বলেছে, এই কথা বলা মাত্র নিতাইচাঁদ বলে উঠল, শোনো উদ্ধারণ, মনে করে দেখো বাবা, মেয়ে তুমি পেয়ে যাবে। আর যেই এই কথা প্রচার করেছে, উদ্ধারণ দত্তের আস্তে কথা নয়, কমিটির বাবুদের সাহায্য করুন আসনটা পাতার জন্যে, একদম কথা নয়, জায়গা ছোট, তবে সবাইকে মিলেমিশে বসতে হবে। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, আর যদি একটা দুর্যোধন পড়ে যায়, কচু পাতায় 1 জন, তাও কুলোচ্ছে, আরো হলে ভালো হতো। একটু ধীরে 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 কথা নয়, তবে যে এই কথা বলেছে অমনি উদ্ধারণ দত্তের মনে পড়ে গেল কোথায়, বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের ছোট ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। আর সূর্যদাস পণ্ডিতের 2টো মেয়ে আছে, বড় মেয়েটার নাম বসুধা, ছোটটার নাম জাহ্নবী। 2টো মেয়েরই বিয়ের বয়স হয়েছে, একটার সঙ্গে যদি প্রভুর বিয়েটা একবারে ফিট করে দিতে পারি না, উপযুক্ত মেয়েও পাওয়া হবে, আর সূর্যদাস যে আমার বন্ধু, বন্ধুত্বের মানটাও রাখা হবে। এইখানে আমি একটু বলে দিই, যারা বসে আছেন, অনেক সাধুগুরু ভক্ত বৈষ্ণবজন বসে আছেন, গৌরীদাস পণ্ডিত হচ্ছে দাপর যুগের সুবল সখা, কলিযুগে গৌরীদাস পণ্ডিত হয়ে এসেছে। দাপর যুগে ভগবানের যে সুবল সখা, যে গোবিন্দকে এটো ফল খাইয়ে বেড়াতো, এই সুবল সখা হচ্ছে ত্রেতা যুগে বিভীষণের ছেলে তরুণী সেন। রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করার পরেও যার কাটা মুন্ড রাম নাম করছিল, এই মরার পরেও সুবল বলেছে বলে, বল মানে কথা, দাপর যুগের মাটিতে সেই তরুণী সেনী ভগবানের সখা সুবল রূপে জন্ম নিয়েছে। সেই সুবল সখাই কলিযুগের মাটিতে গৌরীদাস পণ্ডিত হয়ে জন্ম নিয়েছে। মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাওয়ার পর নিতাই গৌর 2 ভাই, গোটা নবদ্বীপের মানুষ সকলে মহাপ্রভুকে দেখতে গেল, কিন্তু গৌরীদাস পণ্ডিত যায় নাই। কেন? শোনো,
ভগবানকে যে নিজের বলে মনে করে, সে তার যেই রূপ দেখে অভ্যস্ত সেই রূপেই তাকে দেখতে চায়। গৌরীদাস পণ্ডিতের মনে দুঃখ হলো, প্রভু তুমি মাথার নেড়া হয়ে গেছো, আর হলুদ ধুতি পরো না, আর হরিনাম করো না, আমি তোমার ওই রূপ দেখতে যাব না। কিন্তু ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভক্ত যদি আমার কাছে না আসে, তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। নবদ্বীপ থেকে নৌকো করে নিতাই চাঁদকে সাথে নিয়ে চৈতন্য মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের বাড়িতে গিয়েছিলেন গঙ্গায়। বর্ধমানে যে ঘাটে নৌকোটা বেঁধে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। সকলে শুনুন মন দিয়ে, প্রাণের হিয়া নাম দিয়েছিলেন ওই ঘাটটা। ওই প্রাণের হিয়া নামটাই বর্তমানে ছোট হয়ে নাম হয়ে গেছে পানরিয়া বর্ধমান। হাওড়া থেকে বাস যায়, ট্রেন যায়, পানরিয়া বর্ধমান। মহাপ্রভু গিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে ওই নৌকার যে বৈঠাটা, যাকে আপনারা দাঁড় বলেন, যা দিয়ে নৌকা টানা হয়, ওইটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিলেন। গৌরীদাস এইটা ধরো প্রভু, এইটা নিয়ে আমি কি করব? মহাপ্রভু বললেন, যেমন করে নৌকোতে চেপে এই বৈঠাটা দিয়ে আমি গঙ্গা পার হয়ে তোমার কাছে এসেছি, কলিযুগের জীবকে তুমি হরিনামের নৌকায় চাপিয়ে এই বৈঠাটা দিয়ে এই সংসার নদীটা পার করে দিও। হরিবল হরিবল। আজও যদি আপনারা গৌরীদাস পণ্ডিতের গৃহে যান, গেলে দেখবেন মহাপ্রভুর হাতের সেই বইটা এখনো পর্যন্ত রাখা আছে। কাল রাতে আমরা দর্শন করেছি। 3 দিন সেইখানে নিতাই গৌরকে নিয়ে নিতাই গৌর দুই ভাই থাকলেন। এবার 4 দিনের দিন যখন বেরিয়ে চলে যাচ্ছেন, গৌরীদাস পণ্ডিত পথটা আগলে দাঁড়িয়েছেন। প্রভু তুমি এসেছো তোমার ইচ্ছায়, যাবে তুমি আমার ইচ্ছায়। বাড়িতে কুটুম এলে আমরা বলি না, ব্যাগটা লুকিয়ে দিলাম, জুতোটা লুকিয়ে দিলাম। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর কাছ থেকে প্রেম ভক্তিটা লুকিয়ে দিয়েছে। যাও দেখে দেখি। মহাপ্রভু বলে, তুমি কি চাও? আমি চাই তুমি আমার ঘরে থেকে যাও। দুই ভাইকে সিংহাসনে বসিয়ে সেবা করছেন গৌরীদাস। 15 দিন থাকবার পরে মহাপ্রভু নবদ্বীপ থেকে অনাদিমোহন কর্মকার নামে এক মিস্ত্রিকে দিয়ে 2টো নিম কাঠের গোড়ে আনিয়ে নিতাই গৌরের মতো দেখতে একই রকমের 2টো কাঠের দারু বিগ্রহ তৈরি করে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বললেন, আজ থেকে এই কাঠের নিতাই গৌরকে তুমি সেবা করবে, জানবে এটাই আমি। নিয়ে চলে যায়। এখনো পর্যন্ত কালনায় গেলে গৌরীদাস পণ্ডিতের ঠাকুরের মন্দিরে গেলে দেখবেন প্রতি 5 মিনিট অন্তর মন্দিরের দরজা বন্ধ হয়, খুলে দেওয়া হয়, বন্ধ হয়। এখনো মানুষের বিশ্বাস, তাই গৌর যদি বেরিয়ে চলে যায়, সাক্ষাৎ ভগবান বসে আছে। সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের মেয়ের সঙ্গে বিয়ে দেবে নিতাইচাঁদের। কে? উদ্ধারক দত্ত। নিতাইচাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে। তখন তার ফেসবুক ছিল না, ছবি দেখিয়ে দেবে, তখন পাত্র নিয়ে যেতে হতো। আর এই যে যখন যায়, এই যাওয়ার পথে সঙ্গে অগণিত ভক্ত তারাও, আর কমিটি দাদা ভাইরা একটু ভিক্ষা টিক্ষার জন্য আপনাদের কাছে যাবে। নিতাইচাঁদও যাক মেয়ে দেখতে, এরাও যাক ভিক্ষা করতে। দাঁড়া, ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইর থেকে আসি, এইসবের দরকার নেই, জায়গায় বসুন। সকলের সম্মুখে যাচ্ছে ওনারা, যেমন ভাবে পারবেন ভগবত সেবার জন্য। আর মুখে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে,
হরি নাম তুমি বাহু তুলে বলো, হে কৃষ্ণ। মধুর নাম হরি নাম তুমি হরি নাম গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম গাহ কৃষ্ণ নাম হরি হরি বল। মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধারণা অগ তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী অগ সম্মুখে আধারণা অগ তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে কৃষ্ণ নাম পথে চলিতে কৃষ্ণ নাম প্রভু বিপদে কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা রহো কৃষ্ণ নাম মধুর নাম গাহ নাম গাহ নাম গাহ হরি নাম পথ চলিতে হরি 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 আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম গাও নাম গাও হরি হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহ হরি দুই ভাই উদ্ধারণ দত্তকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলে এসেছে দুইজন। দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে সূর্যদাস পণ্ডিত। আর যখন দাঁড়িয়ে রইল উদ্ধারণ দত্ত গিয়ে নিতাই চাঁদকে দাঁড় করিয়ে রেখে সূর্যদাস পণ্ডিতের দরজায় টোকা দিয়ে ডাকছে, সূর্যদাস, সূর্যদাস, দরজাটা খোলো।
ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছি। একই বন্ধু বুকে জড়িয়ে ধরলো। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিলন হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি গৌর গোবিন্দ চরণের পথটা চিনিয়ে দেয় তখন তাকে বলে পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে আপনাদের বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাদেরকে গালাগালি করে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনাদেরই খাবে, ঘুরে আপনাদেরই নিন্দা করবে। আজ পর্যন্ত মানুষের মন কেউ পেয়েছে কি? তাহলে আপনি আত্মীয়দের মন পাবেন এ ভাবলেন কি করে? যতই করুন মন পাবেন না। হ্যাঁ, আস্তে যে সমস্ত মায়েরা বসে আছেন পৃথিবীতে, মায়েদের যখন স্বামীর সঙ্গে কথা হয় সব থেকে বড় যে কথাটা মায়েরা বলে বাবাদের কাছে গিয়ে কি বলে? তোমার সঙ্গে বিয়ের আগে আমার জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল, আমি দয়া করে তোমায় বিয়ে করেছি। সব মায়েরা বলে না, কিন্তু কার সঙ্গে যে এসেছিল এ বলতে পারবেন না। বলছে ঝগড়া করতে শুরুটা করে দিল। এই জন্যে জীবনে বামনিকে তা এখন সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়েছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে দেখছে দূর থেকে, দেখি তো কি কথা হয়। আর এই যখন দাঁড়িয়ে দেখলো উদ্ধারণ দত্ত বলে উঠছে, বন্ধু তোর দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি তো? দেবো না, মেয়ে সন্তান তো বিয়ে দিতেই হবে। আচ্ছা আচ্ছা আগে আগে কোনটা দিবি? এই তোর কি মাথা খারাপ হয়ে গেল? দুটো মেয়ে থাকলে আগে বড় মেয়েটা দেবো, তারপর ছোটটা দেবো। তা বলছি আমি একটা সম্বন্ধ এনেছি, দিবি? হ্যাঁ এনেছিস? যাক, একটা কাজের কাজ করেছিস বন্ধু। এই না কি 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 জামাই কি করে? কি প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? মেয়ের বাবা জিজ্ঞাসা করছে, বলেন না 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 ওসব কিছু না। তাহলে ব্যাংকের ম্যানেজার? বলেন না। এই শোনো, স্কুলে জল দেওয়ার চাকরি গ্রুপ ডি? গ্রুপ ডি? বলেন না, তাও তো নয়। এই শোনো, একবারে ডাউন হয়ে যাচ্ছি, এর থেকে নিচে কিন্তু হলে আর দিবনি। সিভিক পুলিশ হলে বলো, নালে যাও। কে এখান থেকে ওঠো, ফুল হয়ে অন্য কারো বাগানে গিয়ে ফোটো। বলে না ছেলে ওসব করেনি। বলে হ্যাঁ রে, বেকার ছেলেটাকে মেয়ে দেবো, এটা কি হয়? বলে না, একটা কাজ করে, একদম বেকার বলা যাবে না। কি করে আপনারা শুনুন, ঘটক বলতেছি। ছেলে কি করে? হদি 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 হরি বলে। ও শুধু হরি বলে? এটা কাজ নয়, কাজ নয়, এটা কাজের আগের দিকের উপাধিটা, উপাধি উপাধি। আর আর কি আছে শুনি? ভুলায় বড়া মরি যায়। পাগল
এটা উপাধি উপাধি। ও এখনো উপাধি চলছে? কিটা করে তো বল। বলে এইবারে বলবো পরের লাইনে। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে তার ধরে দুটি পায়। হরি হরি বলুন ধরে আরে বলে তাই উর হরি হরি বল। ধুলায় গড়া গড়ি যায় ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তারে পায়ে। ও শুধু এইটুকু কাজই করে, আরো একটু করে। পায়ে ধরে তার হাতে ধরে সে তো হরি নাম বলায়। ওগো হাতে ধরে জীবের পাগে ধরে ওগো হরি নামে বলায়। আবার বলে কি বলে? বলে ইহা ছাড়া গতি নাই। একবার শুধু একবার হরি বলো ভাই। আমাই আছাড়া গতি না একবার হরি বলো ইহা ছাড়া গতি নাই। একবার হরি বলো ভাই। আমাই আছাড়া গতি না হরি বলো এখানে এমন অনেক মানুষজন, জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মানুষজন বসে আছে। তাদের বাড়ির ছেলেমেয়েরা গান বাজনার সঙ্গে যুক্ত আছে। মায়েরাও আছে, মেয়েরা বাড়িতে গান টান শেখে। অনেক বাড়ির মেয়েরা আছে রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ নজরুল গীতি শেখে, কেউ আধুনিক গান শেখে, মাস্টারমশাই আসে। কারো কারো বাড়ির ছেলেমেয়েরা আবার কীর্তনের সঙ্গে যুক্ত, কীর্তন টীর্তনও শিখছে। হ্যাঁ, কারো কারো বাড়ির ছেলেমেয়েরা ক্লাসিক্যাল গানও শিখছে। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারি, যেন কীর্তনকে দোষ দিলে হবে না। যে পদ আপনারা শুনছেন প্রভুপাদ রসরঞ্জন গোস্বামীর লেখা এই পদ, অষ্টম মহাজন পদাবলী। হরি 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 বলে ধুলায় বড়া মরি যায়। ওগো পাপি তাপি দেখলে পদে ছুটে গিয়া ধরে তার পায়। এই তো বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি ওগো থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। সুরটা কমল করি। তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে
ফুলের মেলা ওগো আমি কাঁদি সাহারায় ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় সুরটাকে আরো কমল করি সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন আরো কমল হয় বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু এটা শুরু হয়েছে হরি 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 বল হরি হরি বল ধুলায় গড়াগড়ি যায় গড়াগড়ি যায় গড়াগড়ি যায় গড়াগড়ি যায় গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার পা পাপি নাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায় যে মায়েরা বসে আছে না জায়গা মিছি মিছি বললে কিন্তু সত্যি করে বলুন দেখি এইরকম ছেলে যদি বাড়িতে ঘটক সম্বন্ধ নিয়ে আসে যাদের বাড়ি সুন্দরী মেয়ে আছে কে বিয়ে দিবে একজন হাত ঝেঁটিয়ে বিষ নামি দিবে হরি বলে ধুলায় করে মেয়ে দিব ফুচকা লাগবো ওকে দিব কবে হরিনাম হবে লোক ডাকবে তবে হাঁড়ি চড়বে হ্যাঁ এই যে মাইক দিয়েছে পুরকাইত সাউন্ড এইরকম ছেলে হলেও তবু দেওয়া যায় হরিনাম খবরদার হ্যাঁ তা সূর্যদাস পণ্ডিত বলছে অনেক তো কিছু বললি নামটা বল ও হ্যাঁ নামটা মহাপণ্ডিত মহাজ্ঞানী তো মহাটহা তোমাকে বলতে হবে নি ও মহাটহা আমি সব বসে নেবো তুমি নামটা বলো না আসলে ভালোবাসার মানুষ তো একটু বিশেষণ যোগ করে বললে ভালো হয় ওই সব শ্রী শ্রীমান শ্রীমদ মহোদয় নয় ওসব বাঙালি আমরা ভালো লাগাতে তুমি নামটা বলে দাও বাবা নামটা নাম এই ছেলের নাম হলো পরম দয়াল নিত্যানন্দ দয়াল নিতাই আমার দয়াল নিতাই আমার দয়াল নিতাই আমার নিতাই আমার এই নিতাই চাঁদের নামটা বলা মাত্র যখন এই নামটা বলল ছুটে গিয়ে উঠে দাঁড়িয়ে সূর্যদাস পণ্ডিত
উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। দূর হয়ে যা। তুই যদি রাস্তার ভিখারির সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস আমি রাজি হয়ে যেতাম। কার সঙ্গে আনলি রে? যার জাতের বিচার নাই, কুলের বিচার নাই, জগাই মাথায় মতো মাতালকে বুকে জড়ায়। যেই মানুষটা মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল খায়, এই হানো জাত নাশা, কুল নাশা, ধর্ম নাশা, এই হানো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেব না, চলে যা। নিতাই চাঁদ দরজার বাইরে দাঁড়িয়ে শুনছে। উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, বন্ধু তুই না জেনে না বুঝে আমায় তাড়িয়ে দিলি। হ্যাঁ দিলাম, যা। বেশ, চলে যাচ্ছি। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, আমার ছোট ভাই চৈতন্য মহাপ্রভু আমাকে বাংলার মানুষের দায়িত্ব দিতে পাঠিয়েছিল, কিন্তু যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে না, সে বাংলার মানুষের দায়িত্ব নেবে কি করে? আমি প্রাণ রাখবো না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবো। নিতাই চাঁদ ছুটছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ দেখা চলে ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকে জড়িয়ে ধরে গঙ্গার পাড়ে তুললেন। প্রভু, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, তুমি তো নিজে বলেছ। তুমি যদি সকলকে শিক্ষা দিয়ে তুমি নিজেই যদি জগৎ ছেড়ে চলে যাও, তাহলে জগতের মানুষ তোমার থেকে কি শিখবে? আপনি আচরি ধর্ম জীবনে শেখাও, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যাও। আচ্ছা শোনো শোনো, নিতাই চাঁদের দেহটা শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছে। আর এই নিতাই চাঁদের দেহটা শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দেওয়ার সময় উদ্ধারণ দত্তের চোখে জল এলো। এতক্ষণ পর্যন্ত নিতাই চাঁদ চুপ করেছিল, এইবারে মুখ খুললেন। উদ্ধারণ, তুমি আমার প্রাণে দুঃখ দিয়েছো, আমি কিছু বলিনি। তুমি আমায় কষ্ট দিয়েছো, আমি কিছু বলিনি। কিন্তু তুমি আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে দুঃখ দিয়েছ। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অপরাধের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণব চরণে অপরাধের ফল। পরের দিন সকাল বেলায় বসুধা জাহ্নবী দুই বোন প্রতিদিন ভোরবেলায় নিজের ঘরে মঙ্গল আরতির সময় দুই বোনে এসে দাঁড়ায়। আজকে ছোট মেয়েটা এসেছে, কিন্তু বড় মেয়েটা আসে না। বাবা যখন জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে মা, তোর দিদি কোথায় রে? বাবা, দিদির শরীরটা ভালো নয়, একটু ঘুমোচ্ছে। দুইজনে মিলে আরতি করে সকাল বেলায়
সূর্যদেব পূর্ব দিকে উঠে গেছে, বসুধা ঘুম থেকে ওঠে নাই। গৌরীদাস পণ্ডিতকে ডেকে, গৌরীদাস পণ্ডিত যখন বসুধার হাতের নাড়িটা ধরে পরীক্ষা করতে গেল, ঘরের বাইরে এসে জবাব দিল, ভাই আজকে ভোরের সূর্য ওঠার আগে হরি হরি বল, বল হরি হরি বল। বল কোন পাপে এমন হলো, বল দয়াময়, বল কৃপাময়। বল কোন পাপে এমন হলো, বল দয়াময় প্রভু, বল কৃপাময়। বল কোন পাপে নিতাই যাদের কর্মমূলে যখন সেই হরিনামের ধ্বনি পৌঁছে গেল, সূর্যদাস পণ্ডিতকে ছুটে গিয়ে বলে উঠল, সূর্যদাস, শ্মশান ঘাটের দিক থেকে কে যেন একটা হরিনামের ধ্বনি দিচ্ছে, আমি যাবো, আমায় নিয়ে চলো। প্রভু, যে মেয়েটাকে তুমি বিয়ে করতে গিয়েছিলে, যার বাবা তোমাকে তাড়িয়ে দিয়েছিল, সেই মেয়েটা মরে গেছে। আমার মনে খুব আনন্দ হয়েছে। চুপ করো, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব, তুমি না সাধু, ভক্ত কোনদিন অপরের দুঃখে আনন্দ করে না। আয় নিয়ে চলো, না নিয়ে গেলে কি করে বুঝবে ওরা আমি যে পতিত পাবন নিত্যানন্দ। আচ্ছা, শ্মশানের কাছে নিতাই চাঁদ গিয়ে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে বলছে, মেয়েটাকে নামাও, মেয়েটাকে নামাও। ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিত মেয়ের বাবার হাতটা ধরে নিয়েছে। নিতাই চাঁদ, সূর্যদাস, তোমার মেয়েকে আমি বিয়ে করতে গিয়েছিলাম, আমি 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 নিজের জাত নষ্ট করেছি, আমি কুল নষ্ট করেছি, আমি জগাই বাঁধাইয়ের মতো মাতালকে হরিনাম দিয়েছি, মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল খেয়েছি, তাই জন্য তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো, তাড়িয়ে দিলে তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তোমার মেয়েটা যে মরে গেছে, তুমি তুমি মেয়েটাকে নিয়ে কি করবে? প্রভু, মেয়েটার দেহটা আগুনে পুড়িয়ে দেবো, সবাই যা করে। আচ্ছা আমি বলি কি, তোমার জ্যান্ত মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না বলে আমার তাড়িয়ে দিয়েছো, তো মরা মেয়েটাকে তো আগুনে পুড়িয়েই দেবে, ওই মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে। হরি বল, হরি বল। এখন তো তোমার কোনো কাজে আসবে না, তো মরে গেছে, তাই মরাটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও, আগে কথা দাও। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে, প্রভু তুমি একলাই আসো নাই মরে, মরে করিতে উদ্ধার, অগয়েবে তুমি উদ্ধার নিবে মন পরিবার, সবে মিলে তোমার চরণে দিব গৌরী, দিব গৌরী।
অন্তিমেতে যাওয়ার কালে যাওয়ার কালে মোরা বলবো হরি হরি, মোরা বলবো হরি 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 ছুটে গিয়ে ওই মরা মেয়েটার মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিয়েছে। বসুধা, এই যে আমি তো আমি নিত্যানন্দ, আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো, একবার চোখ খুলে তাকাও, এই শোনো শোনো, তোমার বাবা রাজি হয়েছে, তোমার বাবা কথা দিয়েছে আমার সঙ্গে তোমার বিয়ে দেবে। আমি তো তোমার বাবাকে ভোলাবার জন্য মিছি বলেছি মরা মেয়েটাকে বিয়ে করব, কিন্তু তুমি তো জানো মরা মানুষের সঙ্গে বিয়ে হয় কি? ওঠো, উঠে বসো, উঠে বসো, আমি অপেক্ষা করে আছি। সূর্যদাস পণ্ডিত এসে নিতাই চাঁদের হাতটা ধরেছে। প্রভু, মরা কোনদিন বাঁচে গো? যে চলে যায় সে কি ফিরে আসে গো? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ বড়। না 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 না, তুমি ভুল করছো। ও মরেনি, ও মরেনি, ও আমার উপরে অভিমান করেছে, আমার উপরে বড় দুঃখ হয়েছে। আমি ওর ঘরে গিয়েছিলাম, আমি ওর ঘরে গিয়েছি, ওর বাড়ির দরজায় দাঁড়িয়েছি। ও যে আমার বড় ভালোবাসে, অভিমান আবেগ প্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণের প্রিয় প্রতি ইচ্ছা ভরে প্রেম না। এই সকিয়া রসে হয় প্রেমের উল্লাস, পরকিয়া রসে তার নহে বহিঃপ্রকাশ। সকিয়া পরকিয়া কবু ভেদ যদি হয়, তবে তো এই চিত্ত প্রেম আস্বাদয়। সকিয়ার প্রেম হেতু পরকিয়ার প্রভাব, পরকিয়া যদি না হয় তবে কিসে সেই ভাব? আমরা মেদিনীপুরের লোক তো, আমরা কথা ধার করি না, তৈরি করি। আমাদের থেকে সবাই ধার করে। কারণ জানে মেদিনীপুরের মাটিতে অনেক ভালো ভালো সাধুগুরু বৈষ্ণব এখনো আছে, এখনো আছে। তাদের কাছে গিয়ে বসলে বোঝা যায় জীবনে কিছুই হয়নি আমার। একটা কুকুরও যা, আমিও তাই। কুকুরটাও খেয়েছে, আমিও খাচ্ছি। কুকুরও ঘুমায়, আমিও ঘুমাই। কুকুরও বিয়ে করেছে, আমারও বিয়ে হয়ে গেছে। ওরও কত কত ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, আমারও হয়ে যাচ্ছে। ও মরে যাবে, আমিও মরে যাবে। তফাৎ কি? কুকুর কোনোদিন হরিনাম বলতে পারে না, বুঝতেও পারে না। মানুষ পারে। হ্যাঁ, একবার নয়, একবার বলে কোথাও বলা নেই। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার, তথাপি নহে প্রেম নহে অশ্রুধার, তবে তো এই দেহে অপরাধ আছে জানিবে প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহে না হইবে অঙ্কুর। মরা মাটিতে গাছ লাগালে ফসল হয় নাকি? মরা দেহে নাম নিলে নামের কাজ হয় নাকি? এই জন্য আমি সবাইকে বলি 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড হলেও ভগবানের চরণ দেবে। দিতে 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 যখন বোঝাটা বড় হয়ে যাবে,
সে আপনাকে সুদে আসলে ফিরিয়ে দেবে, এটা তো তার কর্ম। মেয়েটার মুখে ঢাকাটা ও আচ্ছা, আমি বুঝেছি, আমি জানি আমার উপরে অভিমান নিতাই যাচ্ছে। আচ্ছা 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 আমি যদি আমার মুখ থেকে তোমাকে একটু হরিনাম শোনাই, তাহলে তাহলে কি অভিমান ভাঙবে? এই কানের কাছে মুখটা নিয়ে গিয়েছে, সমগ্র বর্ধমান পাশে দাঁড়িয়ে দেখছে কেন পতিত পাবন নিত্যানন্দ কানের কাছে মুখটা নিয়ে গিয়ে কি করছে? অগয়া তো বলি শোনাইলো, অগয়া তো বলি শোনা হরিনা নিতাই চাঁদের মুখে হরিনা মৃত বসুধা পাইল পরাণ। এত বলি শোনাইলো, সেই বধূ মধুর করিনা, নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। ও নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। নিতাই চাঁদের মুখে নিতাই শুনে মৃত বসুধা পাইল পরাণ। এবারে কি বলবো বলতে পারি তো? ও যে নাম নামের মিলন হবে, নাম নামি মিলন হলো, নাম নামি মিলন হবে। নাম নামি মিলন হবে। ওই দেখো মোদের বসুধা নিতাই চাঁদের চরণ পাবে, নাম নামির মিলন হবে। তার ভক্ত আনন্দে মাতিবে, নাম নামির মিলন হবে। আত্মা পরমাত্মার মিলন হবে। হরি নামের মিলন হবে। কীর্তন নামে উদয় হবে। নাম নামের মিলন
যেই এই বলে দিয়েছে, এই সূর্যদাস পণ্ডিত ছুটে এসে বলছে, প্রভু মেয়ের সঙ্গে বিয়ে তো দেবো, আজকে দিয়ে দেবো, এই লগ্নেই দেবো। উদ্ধারণ দত্ত কি বলছে, আমি লোক খাওয়াবো না, 10টা গ্রামের লোক খাওয়াবো। গ্রামের মেয়েরা ছুটে এসছে, কোথায় আর প্রভুর বিয়ে হবে, আনন্দ আনন্দ আনন্দ, সকলে ছুটে এসছে। আর উদ্ধারণ দত্ত কি বলছে, ও আর চিন্তা নেই কি। আর মায়েরা বাজারে 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 হরি হরি বাজারে 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 শাক বাজা উলু দাও, তাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও, তাই চাঁদের হবে বিয়ে। শাক বাজাউল তাদের হবে বিয়ে, শাক বাজাউল নিতাই তাদের হবে বিয়ে। বাজারে 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 বাজারে। আর বিয়ে বাড়ি বলে মায়ের একটা ব্যাপার থাকে আলাদা। তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসিনি। হরি হরি বল। আজ নিতায়ে হবে গোবিয়া, জল ভরিতে যায়। তোরা আয় কান্না বাসিনী, ওগো আজ নিতায়ে হবে গবিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া, জল ভরিতে যায়। তোরা আয় কান্না বাসিনী। ছিড়ি নিল গিরিবালা, লক্ষ্মী নিল বড় ডালা। ছেলে নেল বিরিবালা। ছিড়ি বলতে আগে আগে বিয়েতে ছিড়ি নেওয়া হতো। ছিড়ি মানে হচ্ছে পিতলের লাঠি থাকতো, তার উপরে একটা পতাকা দেওয়া থাকতো, পতাকাটা চারদিকে ছড়িয়ে থাকতো। ওইটা নিয়ে আগে আগে যেত জল ভরতে যাওয়ার সময়, আর পিছনে বরণ ডালা যেত। ছিড়ি নিল গিরিবালা, লক্ষ্মী নিল বরণ ডালা। ছেলে নেল বিরিবালা। লকিলে নবরণ ডালা, উলু দেব ও মালিনী, উলুতে গোরা মালিনী। শাক বাজাও সীতা ঠাকুরানী। শাক বাজা সীতা ঠাকুরানী। তোরা আয়, তোরা আয়, আজ নিতায়ের হবে হরি হরি বল। জল ভরিতে আয়। তোরা আয় কান্না বাসিনী, আজ নিতায়ে হবে গোবিয়া, জল ভরিতে আয়। তোরা আয় কান্না বাসিনী। সুন্দর করে জল এনে নিতাই চাঁদের গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যেই শিলটার উপর দাঁড় করিয়ে নিতাই চাঁদের গায়ে হলুদ দেওয়া হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত বর্তমানে আছে, গেলে দেখে আসবে কাল না। এই এত বড় শিল, তার উপরে নিতাই চাঁদের চরণের ছাপ আছে। এক এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে, এই বড় পা এখনো আছে। আর যেইখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছে, যাকে আপনারা বলেন ছাপনা তলা,
ওইটা কুল গাছের গোড়া, কুলতলা, ওই গাছটা এখনো আছে। 542 বছর বয়স হয়ে গেছে, এখনো কুল হয়। হ্যাঁ, আমরা গিয়ে দর্শন করেছি। এবার সুন্দর করে সাজিয়ে একবারে নিতাই চাঁদকে আসতে গোটা গায়ে সোনা দানা করিয়ে উদ্ধারণ দত্ত আগে বলে সোনার বেনে বলেছিলাম, আজকে নিতাই চাঁদ বিয়ে করতে যাচ্ছে, যে ধুতিটা পরে ওটাকে বলা হয় ত্রিকোচ্ছ ধুতি। তিনটে কোছা আছে, যে বাবারা ধুতি পরেন তারা জানেন সব সময় দুটো কোছাই হয়। আর একটা এখানে তিনটে কোছা, যেটা পায়ের উপর ঝুলছে নতুন জামাই বলে কথা, এইখানে দেওয়া আছে। নিতাই চাঁদ চলে যাচ্ছে বিয়ে করতে। হ্যাঁ, আর ওইদিকে বড় এলো বলে পড়ে গেল সারা। বড় এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা। বড় বুঝিয়ে নেব, বড় বুঝিয়ে নেব, বরণ করতে হবে, বরণ করতে হবে, বরণ করতে হবে। হরি 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 বলে আজ হরি 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 বলে 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 বর বুঝিয়ে নেব, তার কিছু বলো নিশারা, তার কিছু বলো নিশারা। যারা এমনি সাধারণ ভাবে বিয়ে হয় তাদের বাড়িতে দেখবেন বিয়েতে একটা ঘট পাততে হয়, তাই না? ঘটে হাত দিতে হয়। ওইটা ওই যে ঘট পাতা হয়, ওটা ব্রহ্মদেবকে সংকল্প করা হয়, প্রজাপতি ঋষি ব্রহ্মদেব। আর যখন আমাদের মতো বাড়িতে বিয়ে হয়, ভক্ত ঘরে যখন কোনো বিয়ে হয়, সেই সময় মহাপ্রভুর নামে সংকল্প করা হয়। হ্যাঁ, এই হচ্ছে তফাৎ, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, অবশ্য আমাদের বিয়েতে হাড় হয় না, 2-4 ব্যাপার একটা আছে। তা এখন আস্তে এত কিছু যে ঘটনা ঘটে গেল, মেয়ের মা কিন্তু এতক্ষণ দূরে ছিল, এইবার সামনে এসে কেন সব ঠিক আছে, আমার মেয়েকে মরা মেয়েকে বাঁচিয়েছে, এত আদর যত্ন, তা বলে বিয়ে দিয়ে দিতে হবে? কমসে কম আমাকে তো একবার বলবে। নিতাই চাঁদ যখন এসে দাঁড়িয়ে পড়ছে, এরকম জামাই পছন্দ হবে না? মানে 7 ফুট জামাই, কাঁচা সোনার মতো গায়ের রং, তার উপরে এইরকম দেহ, এই চুল একবার চকচক করছে, নীল কাপড় পরেছে, গায়ের সঙ্গে মিশে গেছে। ও শাশুড়ি মা ভাবছে বিয়েটা হোক খালি একবার। এই গ্রামের নামটা কি জানেন? আগে কদ্রু মহাদেব। হ্যাঁ, আচ্ছা, তা একবার হয়ে গেলে বিয়েটা জামাইয়ের হাত ধরে পুরো গ্রামের লোককে ঘুরি দেখাবো, এই হচ্ছে জামাই। আমতলায় বাস থেকে নেমে গেলে কদ্রু মহাদেব থেকে দেখা যাবে কিসের জন্য? 7 ফুট জামাই। কিন্তু দুঃখ একটা হচ্ছে, কি বলবো দেখি, ওই জামাইকে যে বরণ করতে হবে, বরণ ডালা যে কপালে ছোঁয়াতে হবে, জামাই তো 7 ফুট, যে বরণ করবে সে তো 3 ফুট। এইখানে একটা সমস্যা বেঁধে গেছে। কারণ এইরকম করে দাঁড়িয়ে জামাইয়ের কড়ি কাটে কপাল লেগে গেছে। এই মনে মনে ভাবছে, আগে জানলে বাড়ির মেন দরজাটা বড় করে বানাতাম, এইরকম জামাই হবে জামাই। নিতাই চাঁদ বলছে, মা, ছেলে কোনোদিন মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। মাথা নিচু করে বসে পড়লো, শাশুড়ি মা বরণ করলো, জামাই ঘরে
আর মেয়ের যারা বান্ধবী আছে ওরা গিয়ে মেয়েটাকে বলছে প্রিয়ারে তোর বরে লোনে, পিয়ারে তোর বরে লোনে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় উলুধ্বনি। পিয়ারে তোর বরে লোনে, পিয়ারে তোর বরে লোনে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। কোন দেবতা করলি পূজা, তুই পেলিয়া মন মোর, সেই দেবতা করব পূজা, পাবো পাবো মন মন। কোন দেবতা বাহ করলি পূজা, আরে বেলিয়া মনবা ওছে সেই দেবতার করব পূজা, পাবো মন মন। পিয়ারে তোর পিয়ারে তোর বরে লোনে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। পিয়ারে তোর বরে লোনে, পিয়ারে তোর বরে লোনে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। বিয়ে বাড়ি মানেই সব ভালো ভালো ছেলে মেয়েদের ব্যাপার। হ্যাঁ, তা আস্তে এখন সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি। আমি তো আর হিমালয় থেকে আসিনি, আমিও দেখলাম। এখন সুন্দরী মেয়ে দেখলে যেমন ছেলেরা দেখবে, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখেনি তো যাকে দেখার তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব হয় একটু হাসি দেখলেও লাভ নয়। কি বিয়ে বাড়িতে কত ভালো ভালো ছেলেরা থাকে না, সাদা জামা, কালা প্যান্ট, সোনার চেন, এই কানে দুল, এই পকেট, এই লকেট, এই লাল চুল, সে মেয়েরা দেখলেই একবারে যেন প্রাণ চলে যাচ্ছে। শুধু কাজ দিয়ে ঘুরতিছে, বলে একবার যদি একটু যদি কথা বলতো, একটু যদি ফোন নাম্বারটা দিত। এখন অনেক করে ঘোরার পর যদি ছেলেটা পাত্তা না দেয়, মায়েরা একটা ভঙ্গি করে। কিরকম জানো? মায়েরা না মেয়েরা করে। কিরকম ভঙ্গি করে জানো কি? এই দেখ আমাকে দেখা ভঙ্গি, এরকম যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে। নিতাই চাঁদ বসে পড়েছে, আর ওই স্থানে বসে যতন করে বরণ করে বর ঘরে তুলিল, দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। সৎ পথে করিবে ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হোক পরী। গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একলা। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার সুন্দর করে সিঁদুর দান হলো, সাত পাকে ঘোড়া হলো, খই পোড়া হলো। এইবার যখন সুন্দর করে বিয়ে হয়ে গেছে, আগেকার দিনে বিয়ে হলে নাপিতে এসে ডাক দিত, কি বলতো? আমার প্রভুর বিবাহে, আমার প্রভুর বিবাহে যে ধরে বসে আছো খুঁটো খাটা,
ছেড়ে বসো সব কুটো কাটা, কাটা আমার প্রভুর বিয়েতে যে করবে তুগুর, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, লাগবে আগুন আমার প্রভুর বিবাহে যে করবে উলুধ্বনি হরিধ্বনি, হরিদানি অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি, অন্তিমেতে পাইবে চরণ দুখানি। শুভমঙ্গল শুভমঙ্গল শুভমঙ্গল। আশ্চর্য কি, নিতাই চাঁদকে বসিয়ে এইবারে শাশুড়ি মা যখন খেতে দিচ্ছে, লুচি আনতে গিয়ে দেখে তরকারি শেষ, তরকারি এনে দেখে লুচি শেষ। নিতাই চাঁদের মহিমা প্রকাশ করছেন, কি জামাই করেছ মা, দুধামা লুচি খেয়ে নিল, আরো বলে নিয়ে এসো। হ্যাঁ? আমি আগেই বলেছি বসুধার একটা বোন ছিল, কি যেন নাম, জাহ্নবা। সে দূর থেকে দেখছে প্রভু তো আমার মায়ের সঙ্গে বড় ছলনা করছে, মাকে গিয়ে বসিয়ে এবারে কি করছে, নিজে হাতে রান্না করে বড় একটা পুষ্প পাত্রের মধ্যে সাজিয়ে নিতাই চাঁদের কাছে আনলো। আর যেই সেই থালাটা রাখতে গেল মাটিতে, ওই রাখতে যাওয়ার সময় জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। কি হবে, এই দু হাতে থালা ধরে থাকলো, এইখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটা সম্বরণ করে নিল। নিতাই চাঁদকে চিনিয়ে দিল। নিতাই চাঁদ দাপর যুগে ছিলেন বলরাম, বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী, তারাই কলিযুগে বসুধা আর জাহ্নবা। বারুণী দেবীর চারটে হাত সেই জাহ্নবা হয়ে এসেছে। পুনরায় নিতাই চাঁদের ইচ্ছায় জাহ্নবা মায়ের সঙ্গে আবার ঘুরে বিয়ে হলো। দুই স্ত্রীকে সাথে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন টিটাগড় বলে একটা জায়গায়, কলকাতা। জমিদারের কাছে গিয়ে একটু জায়গা ভিক্ষা করেছিলেন। জমিদার এক আটি খড় দিয়ে একটা টোবা বা দহ দেখিয়ে দিয়েছিল, ওই টোবার মধ্যে ঘর করতে বলেছিল। এক আটি খড় দিয়ে নিতাই চাঁদ ওই টোবার মধ্যে ঘর তৈরি করেছিলেন। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে, এখনো আছে। ওইখানে প্রতিষ্ঠা করলেন শ্যাম সুন্দরের মন্দির, এখনো আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, কালীঘাটের মা কালী আর খড়দার শ্যামসুন্দর হাটে চলে কথা বলে, আজও। দুই স্ত্রীকে সাথে নিয়ে নিতাই চাঁদের ইচ্ছায় প্রথম স্ত্রীর গর্ভ মাঝে সন্তানের জন্ম হলো, যে সন্তানটির নাম হলো বীরচন্দ্র প্রভু, মহাপ্রভুর পরবর্তী অবতার। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, বীরচন্দ্র রূপে পুন গৌর অবতার, গৌর অবতার। ওগো যে না দেখেছে গৌর, সে দেখুক এইবার, সে দেখুক এইবার। পুনরায় ফিরে গেলেন কোথায়, নিজের ঘরে। এক চক্রা বীরভূম। পিতা হারাই পণ্ডিত, মা পদ্মাবতী দুজনকে জিজ্ঞাসা করলেন, বলো মা বাবা, তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি আছে? পিতা মাতা বললেন, আমরা জগন্নাথ দর্শন করব। নিজেই তো বলরাম, নিতাই চাঁদ নিজেই বলরাম। পুরীর থেকে জগন্নাথ সুভদ্রাকে ডাক দিলেন, গিয়ে দাঁড়িয়ে বললেন, এখনো এক চক্রায় দেখবেন জগন্নাথ দেবের মন্দির আছে, এখনো আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর ওই এক চক্রা ধামে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে একটি বিগ্রহের। সেই বাঁকা রায়ের বক্ষ মাঝেই তিনি বিলীন হয়েছেন। শেষ জীবনে সবাই যখন মন্দিরের দরজা খুলে ঘরে ঢুকলো, দেখলো নিতাই চাঁদের অঙ্গের বসন বাঁকা রায়ের বক্ষ মাঝে লেগে আছে। কে বলতেই পারি, অক্রোধ পরমানন্দ, নিত্যানন্দ রায়। ওগো অভিমান শূন্য নিতাই, নগরে বেড়া উলুধ্বনি। অক্রোধ পরমানন্দ, নিত্যানন্দ রায়। অভিমান শূন্য
পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে ভক্ত বাড়ি, সাধু বাড়ি, বৈষ্ণব বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তুলসীর মালা পরবেন সবাই, যারা পড়েননি তারাও পড়বেন। হ্যাঁ, মনে রাখবেন, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এই বড় বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না ধূপে তুলসীর মালা। করবেন। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা করতে লজ্জা পায়, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন। কেউ জানলো না, নাইট ডিউটি তো। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে আবার বাইরে বেরোবেন, কেউ জানলো না। ডিউটিও হচ্ছে, কেউ জানতে পারছে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি বাইরে এসে গেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, মানুষের সঙ্গে প্রেম করবেন, ভগবানের সঙ্গে বেশি করে করে প্রেম করবেন। হ্যাঁ, সব সময়ের জন্য। এই জন্যই ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভয় অভিমান শূন্য নিতাই, নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ পয়সা আমি দিব, আপনি একটু দাঁড়ান। শুধু পয়সা কাটবো না, আসো শেষ হয়ে গেল। সকল ভক্তদের জন্য সেবার ব্যবস্থা আছে, কেউ সেবা না করে যাবেন না। তবে এইখানে একটু বলি, অনেক অনেক হরিবাসনে বেশিরভাগ জায়গায় 24 পরগনায় কীর্তনের পরে সেবার ব্যবস্থা থাকে, কম বেশি সব জায়গাতেই থাকে, যত মানুষ হোক সবার জন্য। আচ্ছা আমি বলি, এই যে যারা এসেছে, এই ওই যে মা বসে আছে, এই যে ভক্তরা এসেছে, অনেক অনেক জায়গায় আমি দেখেছি কিছু কিছু ভক্ত আছে সোনারপুরের দিকে, আমি যত দূরেই যে তারা যায়, সাইকেলে হোক টোটোতে হোক চলে যায়। এইবার যখনই কীর্তন বিশ্রাম করে আমি নামলাম, এইবারে বলে কৃষ্ণ আসি, আমি বললাম সেবা করবেন না? বলে করতাম, কিন্তু প্রসাদ তো হয়নি, তাই চলে যাচ্ছি। এইখানে আমি একটু কমিটির ভাইদেরকে বলবো, আগামী বছর থেকে প্রসাদ তো হচ্ছেই, এত লোক তো খাওয়া দিচ্ছ, আমার যা হোক ভগবান যা রেখেছে তাই হবে। বাসনটা ডেকোরেটর থেকে আনা বন্ধ করে দাও। কেন? ও বাসনের কোনো জাত নেই। যে বাসন ডেকোরেটর থেকে ভাড়া আনা হয় ও কোনো জাত নেই, বেজাত বাসন। হ্যাঁ, বাসনটা কোনো ঠাকুর বাড়ির থেকে নিয়ে আসো। অনেক জায়গায় আছে দেখবেন নিরামিষ বাসন পাওয়া যায়, আনা হলো। রান্নাটা একটা ভক্ত বৈষ্ণবকে দিয়ে করা। আমার যাই কুমড়োর তরকারি ডাল হোক না, ভালো ফ্রাইড রাইসের দরকার নেই, বৈষ্ণব দিয়ে করানো। ওই লুঙ্গি পরে থাকবে, বিড়ি খাবে, মাঝে মাঝে আবার হ্যাঁ, তা বৈষ্ণব দিয়ে হলো। যা রান্না হবে ওটাই পাতায় করে সাজিয়ে মন্দিরে ভগবানকে সেবা দিয়ে দেন। না হলো ওই প্রসাদ থালার ওইটুকু প্রসাদটা নিয়ে যত প্রসাদ রাখা আছে ডেকচিতে গামলায় সবার সঙ্গে মিশিয়ে দেন, হয়ে গেল প্রসাদ। সকল ভক্তদেরকে বসিয়ে প্রসাদ দেন। এতে কি হবে? সাধুগুরু বৈষ্ণব যারা তারাও পেল, সাধারণ লোক পেল, হরিনামের মহিমাও থাকলো, প্রসাদ দানও হলো, সকলে মিলে প্রেমানন্দে ঘরে। অধম পতিত জনা দ্বারে দ্বারে
গিয়া উলুধ্বনি অগয়রম পতিত জনা দারে দারে গিয়া নিতাই হরিনা নিতাই হরিনা 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 নিতাই হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া হরিনা নিতাই গৌর হরি মহামন্ত্র দিলে নবিলাইয়া যারে দেখে তারে কয় তত্ত্বে তৃণধ্বনি অবজার দেখে তারে কয়ে দন্তে দিন ধরি তুমি আমারে কিনিয়া লহ বলো বলো গৌর হরি 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 বল তুমি আমারে কিনিয়া লহ বলো গৌরী ঘড়ি আকমলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় ঘুমে গড়ি যায় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় ঘুমে গড়ি যায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটা ধুলাতে লোটায় ধুলাতে লোটায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লুটায় ধুলাতে লুটায় ধুলাতে লুটায় ওগো লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল ওগো লোচন বলে মোর নিতাই যে না ভজিল দাস লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল অগো জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল অগো জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল অগো জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল
তোমরা ভজ একবার নিতাই ভজ, তোমরা ভজ একবার নিতাই ভজ, তোমরা ভজ একবার নিতাই ভজ, তোমরা ভজ একবার নিতাই ভজ। ওপর নিতাই ভজলে গৌর পাবে, ভজ একবার নিতাই ভজ, ওপর নিতাই ভজলে আহা গৌর পাবে, ভজ একবার নিতাই ভজ, গৌর পাইলে ব্রজে যাইবে, ভজ একবার নিতাই ভজ, ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাইবে, ভজ একবার নিতাই ভজ, বলি সংসার জ্বালা আর রবে না, ভজ একবার নিতাই ভজ, বলি তোমাদের কোনো ভয় রবে না, ভজ একবার নিতাই ভজ, সংসার জ্বালা আর রবে না, ভজ একবার নিতাই ভজ, বলি নিতাই ভজলে গৌর পাইবে, ভজ একবার নিতাই ভজ, গৌর পাইলে ব্রজে যাইবে, ভজ একবার নিতাই ভজ, বলি আনন্দেরা সীমা রবে না, ভজ একবার নিতাই ভজ, বলি ভবে আশা সফল হবে, ভজ একবার নিতাই ভজ, বলি আর কোনো ভয় রবে না, ভজ একবার নিতাই ভজ, মরণের ভয় আর রবে না, ভজ একবার নিতাই ভজ, বলি মরণের ভয় রবে না, ভজ একবার নিতাই ভজ, মরণের ভয় আর রবে না, ভজ একবার নিতাই ভজ, বলি মরণের ভয় দাই ভজ একবার নিতাই ভজ, বলি ভজ একবার নিতাই ভজ, অগর জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল, অবদানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল। দাঁড়িয়ে বলতেই পারি আমরা একসঙ্গে সবাই মিলে অগর নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বল মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বল মুখে থাকিবে পরম সুখে, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ব্রজের বলরাম কলিতে নিতাই, ব্রজতে বলরাম কলিতে নিতাই, ব্রজের বলরাম কলিতে নিতাই, ব্রজের বলরাম কলিতে নিতাই, নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ, গুরু চরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরু চরণ হৃদে ধরি তাই চরণ সার করি, অন্তিমেতে হরি বল অন্তিমেতে হরি বালম, নিতাই গৌর হরি বল 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 হরি বল। তাহলে আজ শ্রীবাস সম্বনে গৌর নাচে রে, আর নিতাই নাচে রে, হরি হরি বল। আজ শ্রীবাস সম্বনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে, ও আজ শ্রীবাস সম্বনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে, উলুধ্বনি। আজ শ্রীবাস সম্বনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে, আনন্দেতে ভক্ত বনে, আনন্দেতে ভক্ত গণে, আনন্দেতে ভক্ত বনে, আনন্দেতে ভক্ত গণে, প্রেমে মাতে
গৌর নাচে রে আমার নিতাই নাচে রে আজ শ্রীবাস সঙ্গনে গৌর নাচে রে